নমস্কার, আমি বাসুদেব বক্সি ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যা আলোচনা করব। Example 3, page 4. तो x⁶ माइनस एक्स क्यूब माइनस 2 समान 0 বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। প্রথমত এই যে সমীকরণটা দেওয়া আছে এটি দ্বিঘাত সমীকরণ কিনা। এখানে দেখতে পাচ্ছি তিনখানা পদ x⁶ x কিউব মাইনাস 2, চলো একটাই x এবং দেখা যাচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 6, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এটা 6 ঘাতের সমীকরণ। তো এটাকে আমরা x এর কোনো ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ করা যায় কিনা প্রকাশ করব। তো এটাকে আমরা লিখতে পারি x এর কিউবের হোল স্কোয়ার মাইনাস x এর কিউব মাইনাস 2 সমান 0, বা এবার x এর কিউবকে যদি আমরা y ধরি তাহলে এটা কি হয়, y স্কোয়ার মাইনাস y অর্থাৎ x এর কিউব জায়গায় y মাইনাস 2 সমান 0। দেখা যাচ্ছে y এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। y এর সর্বোচ্চ ঘাত, এখানে y এর ঘাত 2, তাহলে এই যে সমীকরণটা দেখা যাচ্ছে এটা y এর একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ x এর কিউ এর দ্বিঘাত সমীকরণ। y মানে কি, y বলতে x এর কিউব, অতএব এটি x এর কিউ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ব্যাপারটা বোঝা গেল। পরে প্রশ্ন আছে 4 দাগের 1, a-2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে x স্কোয়ারের যে সহগ সেটাকে 0 হওয়া চলবে না, অর্থাৎ x স্কোয়ারের যে সহগ a-2 নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এটা দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে অবশ্যই a-2 কে নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ a নট ইকুয়াল টু 2, অর্থাৎ এর মান যদি 2 না হয় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। প্রশ্ন হচ্ছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এ যদি 2 হয় তবে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এর মান যদি 2 হয় তবে x স্কোয়ারের সহগ তখন 0 হয়ে যাবে, তখন এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। পরের যে প্রশ্ন 4 দাগের 2, 4 দাগের 2 কি না 3x স্কোয়ার, সরি 4 দাগের 2 x বাই
4 মাইনাস এক্স সমান 1/3x। এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তারপরে বলতে হবে যে ওই সমীকরণে এক্স এর সহগ কত। প্রশ্নটা ছিল এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে বলতে হবে। তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করব, তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে 3x এর সঙ্গে x এর গুণ করলে 3x স্কোয়ার সমান 4 মাইনাস x এর সঙ্গে 1 এর গুণ করলে 4 মাইনাস x ইন্টু 1 বা 3x স্কোয়ার সমান 4 মাইনাস x বা 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত এখানে দেখা যাচ্ছে 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ। প্রশ্নটা কি, x এর সহগ কত? তাহলে x এর সঙ্গে যেটা গুণ আছে, x যুক্ত পদ এটা, তার সঙ্গে গুণ আছে কি +1, অতএব x এর সহগ তো x এর সঙ্গে যেটা গুণ আছে +1 অর্থাৎ 1। বলছি তারপর আমরা 4 দাগের অঙ্কটা নেব। 4 যেগুলো মূলত ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোই আমরা আজকে আলোচনা করব। x প্লাস 2 হোল কিউব সমান x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তারপরে বলতে হবে x স্কোয়ার, x টু দি পাওয়ার 0 এদের সহগ কত। তো এটাকে আমরা সূত্রের সাহায্যে ভেঙে ফেলি। x এর কিউব a কিউব প্লাস 3 a স্কোয়ার b মানে 6x স্কোয়ার প্লাস 3a b স্কোয়ার 4 3 12x প্লাস 8 সমান x এর কিউব মাইনাস x। অর্থাৎ অর্ডিনারি যে আমরা গুণ জানি, সেই গুণের নিয়মে ভেঙে ফেলব। এখানে দুদিকে x এর কিউব যুক্ত পদ আছে বলে আমরা কেটে দেব। কেটে দিলে কি হচ্ছে, বা 6x স্কোয়ার প্লাস 12x, এদিক দিয়ে একটা মাইনাস x এসে গেলে প্লাস x প্লাস 8 সমান 0। এটা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু আর একটু সরল করলে আমরা পাবো কি পাবো, সরল করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান 0। তো দেখা যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণের প্রকাশ হলো, অর্থাৎ ax স্কোয়ার bx প্লাস c ইজিক্যাল টু 0 এই ফর্মে বা এই আকারে প্রকাশ করা হলো। এখানে x স্কোয়ারের সহগ কত, x স্কোয়ার এর সহগ x স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকে সেটা হচ্ছে এখানে 6। x এর সহগ কত, x এর সহগ হচ্ছে এখানে x এর সঙ্গে যেটা গুণ আছে 13, আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত, x টু দি 0 বলতে সংখ্যার সঙ্গে যেটা আছে। সো 8 বলতে কি বোঝায়, 8 বলতে আমরা এখানে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে x টু দি 0 বলতে এখানে কত, সহগ এখানে 8, কারণ x টু দি পাওয়ার 0 বলতে আমরা এখানে 1 ধরে নিই। x টু দি পাওয়ার 0 বলতে এখানে কত 1, তাহলে 8 কে লিখে যায় 8 ইন্টু x টু দি পাওয়ার 0, তাই x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে এখানে 8। এটা মাধ্যমিকে কয়েকবার এসেছিল প্রশ্নটা। এরপরে আমরা 5 দাগের অঙ্কটা করব। 5 দাগে, তো 5 দাগে যে অঙ্কটা আছে বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে সংখ্যাটা কত, 42। একে
দুটো ভাগে ভাগ করতে হবে, যাতে করে একটা অংশ হবে অপরটা বর্গের সমান। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সমস্যা। তাহলে ধরি একটি অংশ x, অতএব অপর অংশ হবে কত? তা 42 থেকে x কমে যাবে, 42 থেকে x কমে গেলে 42 মাইনাস এক্স। তাহলে একটা অংশ x হলে অপর অংশ হবে 42 মাইনাস এক্স। ধরা যাক তাহলে একটা অংশ x পেলাম এটা আমরা, আর একটা অংশ হলো 42 মাইনাস এক্স। ক্লিয়ার? সমস্যাটা কি বলছি? একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ ধরা যাক 42 মাইনাস এক্স, একটা অংশ, এই অংশটা কার সঙ্গে সমান? 42 মাইনাস এক্স এই অংশটা কার সঙ্গে সমান? বলছে একটা অংশ অপর অংশ, অপর অংশ বলতে এক্স, তাহলে এই অংশটা এক্স এর বর্গের সঙ্গে সমান। তাহলে এক্স এর বর্গ, একটা অংশ 42 মাইনাস এক্স, অপর অংশ এক্স, তাহলে শর্ত বলেছে একটা অংশ অপর অংশের মানে এক্স এর বর্গের সঙ্গে সমান। এটাকেই বলা হচ্ছে সমীকরণ। ক্লিয়ার? একটা অংশ 42 মাইনাস এক্স, অপর অংশের বর্গ এক্স স্কোয়ার। আমাদের কন্ডিশন বলছে এই দুটো সংখ্যামালা সমান। তাহলে 42 মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার, বা এটাকে আমরা একটু সরল করে যদি লিখি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এটাই হয়ে গেল সমীকরণ গঠন। এবার এটা আমরা সমাধান কিভাবে করব সেটা পরের চ্যাপ্টারে আছে, সেই তখন আলোচনা করে দেব। 2 5 দাগে 2, 5 দাগে 2, সেটা কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক, ক্রমিক মানে পরপর, পরপর সংখ্যাগুলো কি? যেমন 1 2, 2 3, 4 5, এরকম দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম, অযুগ্ম মানে যুগ্ম মানে জোড়, 2 4 6 এগুলোকে বলি আমরা যুগ্ম সংখ্যা। যুগ্ম মানে জোড় সংখ্যা, যেগুলো জোড়, কিগুলো? 2 4 6 আর এটসেট্রা। অযুগ্ম যেগুলো 2 এর গুণিতক নয়, কি 1 3 5 7 এটসেট্রা। অর্থাৎ এইরকম পরপর দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো অযুগ্ম সংখ্যা ধরি একটা অযুগ্ম সংখ্যা হলো, একটি অযুগ্ম সংখ্যা আমি লিখছি 2x প্লাস 1। ক্লিয়ার? একটা অযুগ্ম সংখ্যা হচ্ছে 2x প্লাস 1। ক্লিয়ার? তাহলে এর পরেরটা বা এর আগের অযুগ্ম সংখ্যাটা কত হবে? লক্ষ্য করো অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হয়। পরপর অযুগ্ম সংখ্যার ডিফারেন্স 3 এর পর 5 2, 5 এর পর 7 2, ডিফারেন্স 2, বা যদি 3 হয় পিছিয়ে যদি দিই এর আগেরটা কত? 2 কম। ক্লিয়ার? তাহলে অতএব অপর অযুগ্ম সংখ্যাটা হবে এর থাকতে 2 কম বা 2 বেশি, যেটা আমার সুবিধা হবে। আমি 2 কমটা নিচ্ছি, তাহলে 2x মাইনাস 1। ক্লিয়ার? তাহলে একটা যদি যা হবে অপরটা তার থাকতে 2 কম বা বেশি হবে, যেহেতু পর আছে তাই এদের মধ্যে ডিফারেন্সটা থাকবে কত? 2। এবার বলছে এদের গুণফল হবে 143। তাহলে আমাদের যে দুটো সংখ্যা বেরিয়েছে, একটা হলো 2x মাইনাস 1, অপরটা হলো 2x প্লাস 1। এদের গুণফল কত? না, এদের গুণফল কত হবে? না 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 1। গুণফল হচ্ছে কত? 4x স্কোয়ার মাইনাস 1। শর্ত কি বলছে? না গুণফল অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 1টা
143 হবে। তাহলে শর্তানুসারে আমরা এটা বলতে পারি 4x² - 1 সমান 143, অর্থাৎ একটা এক্সপ্রেশন সমান অপর একটা এক্সপ্রেশন। এটাকে আমরা কি বলি? সমীকরণ। অর্থাৎ এটাকে একটু সরল করে লিখলে হবে 4x² - 143টা বাম দিকে চলে এলে হবে 144 সমান 0, বা 4 দিয়ে কাটাকাটি করে যা দেখবো, তো x² 4 3 12 4 14 4 6 24 সমান 0। এটাই হলো আমাদের সমীকরণ। পরের আলোচনা 5 দাগের 3 পৃষ্ঠা 4 দশম শ্রেণী। এখানে অঙ্কটা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। মনে করি ক্রমিক সংখ্যা বলতে পরপর দুটো সংখ্যা। তার মনে করি একটি সংখ্যা x, অতএব পর সংখ্যা তাহলে কত হবে? যেহেতু সংখ্যাটা ক্রমিক, তাহলে ক্রমিক মানে কি? তাদের ডিফারেন্স 1, অর্থাৎ পরেরটা হবে তাহলে x + 1। শর্ত কি বলছে? এদের বর্গের সমষ্টি, আমরা বের করি আগে। বর্গের সমষ্টি কত? x এর বর্গ x², x + 1 এর বর্গ x + 1 হোল স্কয়ার, সমষ্টি মানে যোগফল। তাহলে এদের বর্গের সমষ্টি কত হলো? প্রথমটার বর্গ দ্বিতীয়টার বর্গ করে তাদের যোগফল, সমষ্টি মানে যোগফল। শর্ত বলছে এদের বর্গের সমষ্টি 313, অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না, x² + x + 1 এর হোল স্কয়ার বর্গের সমষ্টি কার সঙ্গে সমান? না 313 সঙ্গে সমান। এটাই হলো সমীকরণ। তো এটাকে আমরা একটু সরল আকারে উত্তর দিতে পারি। সরল আকারে উত্তর দিতে গেলে আমরা একটু সরল করবো। x² প্লাস, এটাকে ভেঙে দিতে হবে, x + 1 এর হোল স্কয়ারটাকে ভেঙে দিলে x² প্লাস 2x + 1 সমান 313, বা 2x² এই দুটো যোগ করলে 2x² প্লাস 2x 313 দিকে গেলে মাইনাস 312 সমান 0। ক্লিয়ার? বা যেহেতু উৎপাদক প্রত্যেকটা পদে 2 দিয়ে ভাগ করা যাবে, তাই আমরা 2 দিয়ে ভাগ করে লিখছি x² প্লাস x মাইনাস 2 × 2 2 × 5 10 2 × 6 12 সমান 0। এটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? পরের আলোচনা আমাদের 6 দাগের 1। কি আছে? একটা আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে, মানে এই দিকটা প্রস্থ এই দিকটা দৈর্ঘ্য যদি ধরি, তাহলে এটার চেয়ে এটা কত বেশি? 3 মিটার বেশি। ধরা যাক প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত? 3 বেশি হবে, x + 3, এককগুলো সব মিটার আছে, এককগুলো মিটার। ক্লিয়ার? বলেইছে তার কর্ণ, বিপরীত কৌণিক বিন্দুগুলো যোগ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে এই কর্ণটা বলে দিচ্ছে 15 মিটার। তাহলে এটাকেই আমরা লিখব, মনে করি দৈর্ঘ্য x মিটার, সরি প্রস্থটা আমরা ধরি ছোটটা, প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য না প্রস্থ হবে, প্রস্থ x মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে? যা প্রস্থ যা হবে তার তুলনায় 3 মিটার বেশি হবে, তাই আমরা x + 3 মিটার বলছি। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য হলো x + 3 মিটার। অতএব
কর্ণ। কর্ণের সূত্র কি না রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যুক্ত প্রস্থের স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, এত মিটার হবে। তাই জন্য আমাদের কি হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স প্লাস 3 প্লাস প্রস্থর মাপের স্কোয়ার, প্রস্থর মাপটা যে এক্স স্কোয়ার এত মিটার। বোঝা গেল? শর্ত বলছে না এই কর্ণটা নাকি 15 মিটারের সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে আমাদের যে কর্ণটা বেরিয়েছে এটা 15 মিটারের সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে এই মানটা সমান 15। তাহলে রুট ওভার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই মানটা 15 সঙ্গে সমান হবে, যেহেতু কর্ণ বলে দিচ্ছে 15। এবার এটা সমীকরণ হয়ে গেল। এটাকে একটু আমরা সরলীকৃত আকারে লিখব, বা এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান, দুদিকেই আমরা উভয় পক্ষে এদিকটাও বর্গ করে দিচ্ছি এদিকটাও বর্গ করছি, বর্গ করলে এদিকটা বর্গ উঠে গেল, তাই বর্গমূল চিহ্ন দেয়নি। তাহলে এদিকটা গিয়ে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত 225। এবার এদিকটা একটু সরল করে ফেলো, বা এক্স স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 6x প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 9 প্লাস এক্স স্কোয়ার সমান 225। বোঝা গেল? বা 2x স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার প্লাস 6x, 225টা আমরা এদিকে চলে আসবে, তাহলে কত হবে মাইনাস 216। 225 থেকে 9 কমে যাবে, 225 থেকে 9 কমে গেলে 216। ক্লিয়ার? বা যেহেতু প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা যাবে তাই আমরা ভাগ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 একে 2, 2 0 0, 2 8 16 সমান 0। এটাই হয়ে গেল আমাদের সমীকরণ। পরের যে প্রশ্নটা 6-2 ওই 4 নম্বর পৃষ্ঠায় অঙ্ক বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেত তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এইটাকে আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করব। তাহলে প্রথমে 80 টাকায় কিছু চিনি ক্রয় করেছে। এখন প্রশ্ন হচ্ছে 80 টাকায় কত কেজি চিনি কিনেছে আমরা জানি না। তো মনে করি এখানে তাহলে আমরা চল সংখ্যা ব্যবহার করব বলেছিলাম। মনে করি তিনি x কেজি চিনি ক্রয় করেছিলেন, অর্থাৎ 80 টাকায় তিনি x কেজি চিনি ক্রয় করেছে। তাহলে প্রতি কেজি চিনির দাম কত? তাহলে এখন 1 কেজি চিনির দাম হলো কত 80 টাকা। x কেজি চিনির দাম ছিল 80 টাকা, 80 টাকায় x কেজি চিনি কিনেছেন। তাহলে 1 কেজি চিনির দাম কত 80/x টাকা। ক্লিয়ার? প্রশ্ন বলছে তিনি যদি ওই টাকায় অর্থাৎ 80 টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেত তখন চিনির পরিমাণটা কত হতো x + 4। যদি তিনি 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে চিনির পরিমাণ কত হতো x + 4 কেজি, অর্থাৎ x + 4 কেজি চিনি সে কিনে আনতো 80 টাকা দিয়ে। তখন
চিনির মূল্য হতো কত, 80 টাকা এক্স প্লাস 4 কেজি, অর্থাৎ ঘুরে যদি বলি এক্স প্লাস 4 কেজি কিনে আনছে 80 টাকা দিয়ে, তাহলে 1 কেজি চিনির মূল্য কত হতো, 80 বাই এক্স প্লাস 4 টাকা, 80 বাই এক্স প্লাস 4 টাকা। ক্লিয়ার? আগে কত ছিল, আগে 1 কেজি চিনির দাম ছিল 80 বাই এক্স টাকা। ক্লিয়ার? এখন চিনির মূল্য কত হলো, 1 কেজি চিনির মূল্য 80 বাই এক্স প্লাস 4 টাকা। পরিষ্কার বোঝা গেল? তাহলে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখন 1 কেজি চিনির মূল্য 80 বাই এক্স প্লাস 4, আগে ছিল 80 বাই এক্স। প্রশ্ন হচ্ছে এখন দামটা কমে গেছে, কারণ এক্স প্লাস 4 কেজি বেশি পরিমাণ চিনি কিনছে 80 টাকায়, তাহলে চিনির দামটা কম হয়ে গেছে। তাহলে এটা কম, এটা বেশি, এক্স 80 বাই এক্সটা বেশি। প্রশ্ন হচ্ছে তবে তার চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ প্রতি কেজি চিনিতে তার 1 টাকা কম হতো। তাহলে শর্তানুসারে, তাহলে আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে 80 বাই এক্স, অর্থাৎ আগে যেটা দাম ছিল এখন যে দামটা হলো 80 বাই এক্স প্লাস 4, এদের ডিফারেন্স হতো 1 হলো, কারণ এদের পার্থক্য, দামের পার্থক্য এখন 1 টাকা। বা এটাই সমীকরণ গঠন হলো, এটাকে আমরা সরল করে উত্তরটা দিতে হবে মাধ্যমিকে, তাই আমরা লসাগু বলবো। আচ্ছা, লসাগু করার আগে 80টা কমন নিই, কমন হলো 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 4 ইজিক্যাল টু 1, বা 80 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 4, এখানে হবে এক্স প্লাস 4 মাইনাস এক্স সমান 1, এক্স এক্স কেটে গেল, বা গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস 4x সমান 1, বা এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজিক্যাল টু 0। দিস ইজ সমীকরণ গঠন হলো। ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল? এবারে আমরা 6 দাগে 4টা করব। বলছি একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলো। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল শতকরা তার তত লাভ হলো। এখানে নোট করো, ক্রয় মূল্য জানি না, তো সেই জন্য এখানে আমরা চল সংখ্যা ধরবো। মনে করি ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য x টাকা। যত টাকায় ক্রয় করেছিল লাভ করেছে তত পার্সেন্ট, অর্থাৎ x টাকায় কিনেছে তাহলে লাভও কিন্তু হয়েছে x%। এর দ্বারা বুঝতে পারলাম লাভ হয়েছে তার x%, বলে দেওয়া আছে যত টাকায় কিনেছে তত পার্সেন্ট লাভ হয়েছে। আচ্ছা, বিক্রয় মূল্য কত? না, বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। তাহলে লাভ কত হলো? না, 336 টাকা বিক্রয় মূল্য বিযুক্ত কেনা দাম বা ক্রয় মূল্য x টাকা। তাহলে বিক্রয় থেকে কিনা দাম বাদ দিলাম, এত টাকা লাভ হলো। এবার লাভের হার বের করছি। লাভের হার কত? লাভ হয়েছে কত? 336 মাইনাস এক্স। এটা কত টাকায় লাভ হয়েছে? অর্থাৎ ব্যবসাটা কত টাকায় ছিল? এক্স টাকার ব্যবসা ছিল, এক্স টাকাতে সেই লাভ পেয়েছে। তাই লাভের হার বের করার জন্য ক্রয় মূল্য নিচে রাখতে হবে, লাভ বাই কত টাকার ব্যবসা, এক্স টাকার ব্যবসাতে এত টাকা লাভ হয়েছে।
এবার শতকরা লাভ কত, তাই জন্য এর সঙ্গে 100 দিয়ে গুণ করতে হলো, এত পার্সেন্ট হয়ে গেল। ক্লিয়ার? লাভ কত টাকার ব্যবসা, শতকরা করার জন্য 100 দিয়ে গুণ। বলেছে কি না, এই লাভটা কার সঙ্গে সমান, বলে দেওয়া আছে ক্রয় মূল্য যত তত পার্সেন্ট লাভ। তাহলে এইটা সমান, ক্রয় মূল্য যদি x ছিল তাহলে এইটা সমান x হবে। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, তাহলে আমরা লিখে দিচ্ছি শর্তানুসারে, শর্তানুসারে আমাদের হিসাব অনুযায়ী আসবে কত, শর্তানুসারে আমাদের যেটা আইলো আগে যেটা ছিল 336 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স, এটা আমাদের হিসাব অনুযায়ী লাভ। কিন্তু বলে দিচ্ছে ক্রয় মূল্যের সমান লাভ, তো এই জন্য সমান এক্স। পরিষ্কার হলো? তাহলে আমাদের লাভের পার্সেন্টেজ যেটা ছিল, লাভের পার্সেন্টেজ যেটা ছিল সেটা ছিল এটা, বইয়ে বলে দেওয়া ছিল কত না, লাভ হবে x%, ক্রয় মূল্য যেহেতু x, তাহলে আমরা এইটা সমান x%। তাহলে অর্থাৎ আমরা লিখলাম এটা সমান x, বা এটাকে সরল করে, এটা সমীকরণ গঠন হলো, এটাকে সরল করলে কি কত হবে, x² সমান 33/6, এর সঙ্গে 100 গুণ করলে দুটো শূন্য হয়ে যাবে, মাইনাস 100x, বা x² প্লাস 100x মাইনাস 33/6 দুটো শূন্য ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। সমাধানটা আমরা পরের অধ্যায়ে, পরের ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার? সমীকরণ গঠনটা বুঝতে পারছি আমরা। এর পরের প্রশ্নটা হলো 6-5 পৃষ্ঠা 5, পৃষ্ঠা 5 কি আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে মোট তার সময় লাগছে 10 ঘন্টা। প্রশ্ন হচ্ছে নৌকার বেগটা কত, প্রশ্ন নৌকার বেগ কত, এটাকে আমরা সমীকরণ গঠন করে প্রকাশ করব। ঠিক আছে? তো এখানে নৌকার বেগ আমাদের জানা নেই, তো আমরা লিখব মনে করি নৌকা বেগ ঘন্টায় x কিমি। ঠিক আছে? স্রোতের বেগ কত না, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, এটা বলে দেওয়া আছে। অতএব স্রোতের অনুকূলে বেগ, বেগ বলতে গেলে ঘন্টায় বেগ হবে কত, স্রোতের অনুকূলে মানে কি, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, অর্থাৎ x + 2 কিমি। বুঝা গেল? আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় বেগ কত, প্রতিকূলে হচ্ছে কি, তাকে জোয়ার ঠেলে ঠেলে আসতে হবে, তাই নৌকার বেগটা বেশি হবে, স্রোতের বেগটা বিপরীতে কাজ করবে বলে মাইনাস, অর্থাৎ নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ। ঠিক আছে? এবার অনুকূলে সে কত কিমি গেছে, 21 কিমি গেছে, অনুকূলে 21 কিমি গিয়ে, তাহলে এটা ধরো 21 কিমি, অনুকূলে গিয়ে আবার এতটা ফিরে এসছে। এদিকে যখন যায় তখন ঘন্টা নৌকার বেগ কত ছিল, x + 2 কিমি, আর এদিক দিয়ে যখন ফিরে আসে তখন বেগ ছিল x - 2 কিমি ঘন্টা। এই যাতায়াতে মোট সময় লাগছে তার 10 ঘন্টা। তো আমরা অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগছে বের করব। এখন অনুকূলে বেগ কত, x + 2 কিমি পার ঘন্টা, মধ্যে কি বুঝি, তার মানে অনুকূলে x + 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে অনুকূলে দূরত্ব আর সময় যদি আমরা একটা ছক করে ফেলি, তাহলে অনুকূলে x + 2 এখানে কিমি থাকবে, এক একটা ঘন্টায় থাকবে। তাহলে অনুকূলে x + 2 কিমি যায় 1 ঘন্টায়, 21 কিমি যায় কত ঘন্টায়,
উত্তরটা কত হবে 1 গুণিত 21/x+2। তাহলে অনুকূলে যেতে এত সময় লেগেছে, অতএব অনুকূলে যেতে সময় লাগলো এত ঘন্টা। বোঝা গেল? একইভাবে প্রতিকূলে সময় লাগবে কত, অর্থাৎ নৌকাটা ফিরে আসতে সময় লাগবে। একই রকম উপরে 21 থাকবে, এখানে যা বেগ ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে x-2। যদি তোমরা না পারো একই রকম সময় দূরত্ব ছক করে দেখাবে। তাহলে অনুকূলে যেতে সময় লাগলো, প্রতিকূলে যেতে সময় লাগলো, এই দুটো সময়ের যোগফল কত, 10 ঘন্টা। তাহলে আমরা লিখব শর্তানুসারে মোট সময় লাগলো কত, 21/x+2 যুক্ত 21/x-2। এটা হচ্ছে নৌকার অনুকূলে যেতে আর প্রতিকূলে যেতে মোট সময়, কিন্তু বলে দেওয়া ছিল মোট সময়টা 10 ঘন্টার সঙ্গে সমান হবে, তাহলে সেই জন্য সমান 10। এবার এটাই সমীকরণ গঠন, এটাকে সমাধান করব, সরল করব সরি। তাহলে কি হচ্ছে 21 ইন্টু 21 কমন নিচ্ছি, কমন নিলে x+2 প্লাস 1/x-2 সমান 10, বা 21 ইন্টু, তো আমরা এটা সলভ করে ফেলি, লসাগু x+2 ইন্টু x-2, এখানে x-2 প্লাস x+2 সমান 0, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, বা 21 ইন্টু 2x বাই গুণ করলে x² মাইনাস 4 সমান, এটা 10, সরি এটা 10 হবে, 10 হলো, বা কি হচ্ছে লক্ষ্য করো, 42x বাই x² মাইনাস 4 সমান 10, বা কাটাটি করে দাও, 2 5 10, 2 2 4, 2 2, ঠিক আছে। তাহলে গুণ করে দেবো কোনাকুনি, তাহলে 5x² মাইনাস 20 5 20 সমান 21x, বা 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0। এটা হচ্ছে সমীকরণ গঠন হলো। এক্সটা কি, নৌকার গতিবেগ পার ঘন্টায় নৌকার গতিবেগ। এবারে 6 দাগের আমরা করব। দেখো বলছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক বলছি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি হবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা 6 বেশি হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x ধরি, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে x+6। ক্লিয়ার? বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা এটা ধরে ঠিক আছে। তাহলে মনে করি দশক স্থানীয় অঙ্ক ছোট, তাই দশক স্থানীয় অঙ্ক মনে করছি x, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে x+6। এটা আমরা লিখবো। এবারে মনে করি দশক স্থানীয় অঙ্ক x, অতএব একক স্থানীয় অঙ্ক x+6। সংখ্যাটি কত? সংখ্যাটি কত হয়? তাহলে এত x10 প্লাস x+6, দশকের অঙ্ক যত থাকে তত 10 যুক্ত এককের অঙ্ক। তাহলে সংখ্যাটি হবে x10 যুক্ত x+6। আমরা যদি দশকের অঙ্ক 2 আর 3 থাকতো এককের অঙ্কে, তাহলে আমরা কি বলতাম 210 যুক্ত 3 বলতাম। সেই একই লজিকে কাজ করছি। তাহলে সংখ্যাটি হবে x10 যুক্ত x+6, বা সংখ্যাটি সমান, তাহলে কত হবে
10x যুক্ত x অর্থাৎ 11x প্লাস 6। ক্লিয়ার? এবার বলছি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এখন অঙ্কদ্বয়ের গুণফল কত না, অঙ্কদ্বয়ের গুণফল, দ্বয়ের গুণফল, এককের অঙ্ক দশকের অঙ্ক x, এককের অঙ্ক x প্লাস 6। গুণফল তাহলে এটা হবে সমান x স্কোয়ার প্লাস 6x। অঙ্কদ্বয়ের গুণফল হলো x স্কোয়ার প্লাস 6x। কন্ডিশন কি বলছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ গুণফলটা কম, ছোট। কত ছোট? 12 ছোট। তাহলে শর্তানুসারে আমরা লিখব অঙ্কদের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম। অর্থাৎ সংখ্যাটা কত ছিল? 11 মাইনাস x প্লাস 6। এটা থেকে যদি আমরা গুণফলটা বাদ দিই, এদের মধ্যে পার্থক্য হবে 12। যেহেতু গুণফলটা ছোট তাই সংখ্যাটি আগে লিখলাম, বিযুক্ত গুণফল, এদের মধ্যে পার্থক্য হবে কত? 12। এটাই হলো সমীকরণ গঠন। বা এটাকে একটু আমরা সরল করব, অর্থাৎ ব্র্যাকেটগুলো তুলে দেবো। 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x সমান 12। বা কটা x আছে? 5x মাইনাস x স্কোয়ার। ক্লিয়ার? 12টা এদিকে চলে এলে -12 হয়ে যাবে, তাহলে -12 প্লাস 6 মাইনাস 6 সমান 0। এটা একটু সরল করে লিখে হলো, আর একটু সরল করে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। ঠিক আছে? আমাদের এবারে মাধ্যমিক পরীক্ষার যেগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই মূলত আলোচনা করে দেওয়া হলো। যে অঙ্কগুলো রয়ে গেছে সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9153913378 হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তোমরা অবশ্যই মেসেজ করে পাঠাবে বা সমস্যা হলে জানাবে। অবশ্যই লাইক কমেন্ট করবে। ওকে, ধন্যবাদ।